জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্বে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আজ জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। জাতিসংঘের সদর দপ্তরে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। বিস্তারিত জানব তার কাছে। রাকিব, মার্কিন রাষ্ট্রপতির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক কখন অনুষ্ঠিত হবে? আলোচ্যসূচিতে কোন কোন বিষয় থাকতে পারে? এখন থেকে আরো প্রায় সোয়া ১ ঘন্টা পরে বৈঠকটি শুরু হবার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি নিশ্চয়ই আমাদের জন্য অনেক বেশি গর্বের আজকের এই দিনটি। কারণ আপনি জানেন যে এর আগে কিন্তু জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময় এমন সুসংবাদ বা এমন দিন বাংলাদেশের আসেনি। বাংলাদেশের অন্ত মানে বিভিন্নভাবে শোনা যায় অন্তত গত ৩০ থেকে ৩৫ বছরে এটা কিন্তু হয়নি। এর আগে হয়েছে কিনা এ নিয়ে নানান কথা এপক্ষ ওপক্ষ কথা রয়েছে। তবে নিশ্চিত কিছু বলা যায়নি। তো ইতিমধ্যেই আপনি জানেন যে নিউ ইয়র্কের যে স্থানীয় সময় ৮:৩০ টার দিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে রয়েছে তিনি প্রবেশ করেছেন এই জাতিসংঘ সদর দপ্তরে। আর আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তার ঠিক ৭-৮ মিনিট আগে আমার পেছনের যে গেটটি দেখছেন, এই গেটের পাশেই রয়েছে মূল সড়ক জাতিসংঘে সদর দপ্তরে প্রবেশ করার। সেই সড়ক দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও প্রবেশ করেছে। আমরা দেখেছি তার প্রবেশকে কেন্দ্র করে কিন্তু এখানকার যে আকাশ অর্থাৎ এই জাতিসংঘ সদর দপ্তরের আকাশেও কিন্তু বেশ কয়েকটি হেলিকপ্টার একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার নিরাপত্তার জন্য। আর চারপাশে তো নিউ ইয়র্ক পুলিশ বা অন্যান্য কিছু রয়েছেই। তো এই আলোচনায় সবচেয়ে যেটি গুরুত্ব পাবে আজকে আমি বলেছি আপনাকে ৩ টি বিষয়। একটি হলো ছাত্র জনতার যে গণ-অভ্যুত্থান হলো গত ৫ আগস্ট সেটি কিভাবে হলো, সেখানে কি ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে কি পরিমাণ ছাত্র জনতা জীবন দিতে হয়েছে, আহত হয়েছে এর একটি চিত্র তিনি আমরা যতদূর জেনেছি জো বাইডেনের কাছে তুলে ধরবেন। এর পাশাপাশি তিনি আরেকটি বিষয় তুলে ধরবেন যে গত ১৫-১৬ বছরে বাংলাদেশের সাধারণ মানুষের উপর যে রাজনৈতিক কিংবা বিভিন্নভাবে দলীয়ভাবে যে দমন নিপীড়ন হয়েছে তারও একটি তিনি চিত্র এই দ্বিপাক্ষিক বৈঠকে তুলে ধরবেন। আর সবচেয়ে যেটি গুরুত্ব পাবে ব্যবসায়িক স্বার্থ অর্থাৎ এখানে নতুন করে যে আন্তর্জাতিক বিশ্ব বা ব্যবসায়িক দেশগুলো রয়েছে যারা বাণিজ্যিকভাবে বাংলাদেশে আগে বিনিয়োগ করতো তারা আবার নতুন করে কিভাবে বিনিয়োগ করতে পারে তার একটি আহ্বান তিনি জো বাইডেনের মাধ্যমে জানাবেন এবং বিশেষ করে জিএসপি সুবিধা যেটি বাতিল করেছে কর্তৃত্ববাদী সরকারের নানান অপকর্মের কারণে যুক্তরাষ্ট্র সরকার বাতিল করেছিল সেটি আবার ফিরিয়ে নেওয়া যায় কিনা। কারণ গার্মেন্টস এর বড় একটি অংশ কিন্তু এখন চলে যাচ্ছে ভারতের কাছে। তো সেই ভারতের কাছ থেকে গার্মেন্টস সুবিধা কিভাবে আবার ফিরিয়ে আনা যায়, বাংলাদেশে জিএসপি সুবিধা ফিরিয়ে আনা যায় তার একটি কিন্তু তিনি রূপরেখা তুলে ধরবেন জো বাইডেনের সঙ্গে। এবং আরেকটি বিষয় তিনি এখানে যেহেতু ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর কোনো দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে না, তো জো বাইডেনের মাধ্যমে তিনি কোনো বার্তা ভারতকে দিবেন কিনা, বিশেষ করে শেখ হাসিনা কিভাবে ভারতে রয়েছেন, কিভাবে দেশে ফিরিয়ে আনা যায়, এনে বিচারের মুখোমুখি করা যায়, এমন কোনো ইস্যু কিন্তু জো বাইডেনের মাধ্যমে তিনি ভারতকে বলাতে পারেন। তো সেটিও হয়তো আজকের এই মিটিং এ গুরুত্ব পাবে। এর বাইরে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেটি আমরা আপনাকে পরবর্তী নিয়ে জানাবো। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সাকিব। জাতিসংঘের সদর দপ্তর থেকে যুক্ত হয়েছিলেন মাহমুদ রাকিব।